গ্রামবাসীরা শুনুন, আপনারা যা করছেন সেগুলো ভুল করছেন। এই জমিটার মালিক অন্য 5 জন, যাদের কাছে দলিল রয়েছে। যদি আপনারা এখানে চাষবাস করেন তাহলে আপনাদের শাস্তি পেতে হবে। আপনাদের হয় সবাই এসে গেছেন? কটা কোদাল আছে? 50টা কোদাল আছে। এই তুই কে রে? এই সম্মান দিয়ে কথা বল, সম্মান দিয়ে। এই শান্ত হ, শান্ত। এরা এখানে চাষবাস করতে এসেছে, লড়াই করতে আসেনি। আমার নাম প্রকাশ। নিজেকে তো নেতা মনে করছো, আর এই সরল লোকগুলোকে লড়াই ঝগড়া করার জন্য উস্কাচ্ছ। এতে ভুলটা কোথায়? আপনার কাছে ক্ষমতা আছে বলে আপনি চাষিদেরকে চাষ করা থেকে আটকাতে চলে এসেছেন। আপনারাই বলুন, এটা কি ভুল নয়? এই জমির মালিক অন্যেরা, দেখে নাও, পড়ো। তাহলে এই হলো দলিল। আচ্ছা ঠিক আছে, এবার বলুন আমাদের বিরুদ্ধে কি কেউ কমপ্লেন করেছে? এই নাও প্রকাশ। আমাকে নয়, এনাদেরকে দেখাও। দেখুন স্যার, আইনের নিয়ম অনুসারে গরিব মানুষের জমি জবরদখল করা, শোষণ করা, স্লেভারি অ্যাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী লন্ডন পার্লামেন্টে 1852 সালে একটি নতুন আইন ঘোষণা করা হয় চাষিদের জমি সংক্রান্ত ব্যাপারে। আর আজ আমরা ঠিক সেই আইনের পথেই হাঁটছি। ইনি হলেন বিনোদ ঘোষ। ভূমিদান আইন অনুযায়ী 1951 সালে উনি 50 একর জমি 25 জনকে দান করেছিলেন। 1961 জমি উচ্ছেদ আইন অনুযায়ী প্রকাশ রায় যে 100 একর জমি জবরদখল করে রেখেছিল সেটা সরকার নিজের অধিকারে নিয়ে নেয়। আর 1971 ভূমি দান আইন অনুযায়ী 50 একর স্কুলের জন্য অনুদান করা হয়। 1972 সাল পর্যন্ত কে কাকে জমি বিক্রি করেছে আর কে কার কাছ থেকে কিনেছে তার সব রেকর্ড আমাদের কাছে আছে। এরা আমাদেরকে নিরক্ষর ভেবে, আমাদেরকে ঠকিয়ে সব জমি নিজেদের নামে লিখিয়ে নিতে চাইছে। পুলিশকে না জিজ্ঞেস করে তোমরা কোনো কাজ করতে পারো না। পুলিশ তো বড় লোকদের হাতের কেনা পুতুল। আমরা পুলিশের সাথে কথা বলেছি। আপনারা আমাদেরকে আইন দেখাচ্ছেন তো? আমরা জমি অধিগ্রহণের সমস্ত কাগজ নথিপত্র এসপি অফিসে জমা দিয়ে এসেছি। তারপরেই আমরা এখানে এসেছি। যে আমাদের নামে কমপ্লেন করেছে আপনি তার সাথে গিয়েই কথা বলুন। প্রকাশ, এসপি সাহেব। স্যার আমি ফোনটা স্পিকারে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। 1 মিনিট স্যার। মাইকটা দিন তো। মিস্টার মল্লিক, প্রকাশের কাছে যে ডকুমেন্ট আছে সব আসল। এই পুরো জমিটা আইন না মেনে লিখিয়ে নেওয়া হয়েছিল। যদি একবার মিডিয়া খবর পেয়ে যায় তাহলে সব গড়বড় হয়ে যাবে। আমি হোম মিনিস্টারের সঙ্গে কথা বলছি, আপনারা ওখান থেকে ফিরে আসুন। আমার প্রিয় চাষি ভাইয়েরা, এই জমি তোমাদের নয় সেটাই মনে করেছিলে তো? এই জমি শুধুমাত্র তোমাদেরই, তাও আবার সরকারি নথিভুক্ত হিসেবে। কি মজা গো, কি আনন্দ গো, নাচো নাচো। আমাদের কৃষক সমিতি। আর আপনাদেরকে বলতে চাই, জমি দখল করার জন্য যদি কাউকে মারতে চান তাহলে সবার আগে আমাকে মারুন, কিন্তু আমার কথায় যে কৃষক বন্ধুরা এসেছে তাদেরকে মারবেন না।